বাবিল আর মিথিলের ভাত কাপড়ের অনুষ্ঠানের দিনই হঠাৎ করে অসুস্থ হয়ে গেল মিঠি। অবাক হয়ে গেল সবাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে কমলিনী বাবিলকে বলে, শোন, আমি তো মা, একদম বেশি কথা বললে না চুলের ঝুড়ি টেনে দেব। আমি মা, আমি রাগও করতে পারি, আবার তোকে ভুলও বুঝতে পারি, আবার ঠিকটাও বুঝতে পারি। বুঝতে পেরেছিস? আমি না সব পারি, তার জন্যই তুই তুই আমার সঙ্গে রাগ দেখাবি নাকি? সেটা হবে না। তখন বাবিল কমলিনীর কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপরে কমলিনী বলে, হ্যাঁ, আমি না হয় তোকে ভুল বেঁচেছিলাম, তাতে কি হয়েছে? আবার আমি তো তোর মনের অবস্থাটা বুঝতে পেরেছি নাকি? এখন যদি একদম বাড়াবাড়ি করিস না, একদম কানটা টেনে দেব সবার সামনে। এখন তুই বল, তুই কি তোর নতুন কাকুর গান শুনবি না উঠে চলে যাবি? তখন বাবিল বলে, আমি কি বলেছি নাকি যে আমি নতুন কাকুর গান শুনব না? তখন নতুন কমলিনীর এই কাণ্ড দেখে অবাক হয়ে কমলিনীর দিকে তাকিয়ে থাকে। তারপরে চিরসখা গান গাইতে থাকে। ওদিকে নতুনের গান শুনে সবাই খুব খুশি হয়ে যায়। তারপর দেখা যাবে নতুনের গান গাওয়া শেষ হলেই ওইদিকে অয়নদীপও গান গাইতে থাকে, যা শুনে কচি অবাক হয়ে অয়নদীপের দিকে তাকিয়ে থাকে। তারপরে সবাই খুব এনজয় করতে থাকে। তারপর অয়নদীপের গান শেষ হয়ে গেলে কচি বলে, কিরে বাবিল, তুইও তো গান গাস, তুই আমাদের একটা গান শোনা না? তখন বাবিল বলে, দেখো, আমার গান না তোমরা শুনতে পাবে না, শুনতে তোমাদের কাছে ভালো লাগবে না। তখন বুবলাই বলে, ভালো লাগুক বা না লাগুক, তুই একটা গান শোনা না, আমরা গান শুনি। আর তুই যদি এখন গান না গাস, তাহলে কিন্তু আমার এই হেরে গলায় আমি গান গাওয়া শুরু করব। বুঝতে পেরেছিস? এখন তুই কি করবি সেটাই ভেবে দেখ। তখনই মিঠি বলে, না না বর্দা ভাই, তোকে গান গাইতে হবে না। তখন সবাই মিলে বুবলাইকে বারণ করে আর বলে, না, তোমার গান গাওয়ার কোনো দরকার নেই। তখন তখন বাবিল বলে, আচ্ছা ঠিক আছে, আমিই গান গাইব। তখন মিঠি গিয়ে তাড়াতাড়ি করে গিটারটা নিয়ে আসে আর গিটার এনেই বাবিলের হাতে দেয়। তখন বাবিল গিটার বাজিয়ে সবার সামনে নিজের কণ্ঠে গান গেয়ে শোনায়, যা শুনে সবাই খুব খুশি হয় আর সবাই সবাই হাতে তালি দেয়। তারপরে পরের দিন সকালবেলায় মিঠিলার বাবিলের ভাত কাপড়ের অনুষ্ঠান। তখন তো সবাই চলে আসে, পাড়াশুদ্ধ সবাই। তখন ঠাম্মি বলে, আজকে আমার দিদি রান্না করেছে, সব রান্না দিদির হাতে রান্না, যা মজা কি বলবো। দিদি আমার জন্য কোনোদিনও রান্না করেনি, অথচ নিজের নাত বউর জন্য রান্না করেছে। নাত বউর জন্য দিদির আমার কত মায়া, দেখেছ? আমার থেকেও নাত বউদেরকে বেশি ভালোবাসে আমার দিদি। আমার দিদি তো সকাল সকাল উঠে রান্না করে সুন্দর করে সব সাজিয়ে রেখেছে। তখন কৌশি বলে, সত্যি বড়বাসি, তুমি সবার থেকে তোমার নাত বউদের বেশি ভালোবাসো? তখন ঠাম্মিয়ে বলে, রান্না তো করেছি, সবাই খেয়ে না হয় বলো যে কেমন হয়েছে। এবার তাড়াতাড়ি করে বৌমা সবকিছু নিয়মকানুন পালন করতে হবে তো। তখন কমলিনী বলে, হ্যাঁ। তখন বড়াম্মি বলে, তোমার বাবা মা কখন আসবে? তখন কমলিনী বলে, বাবার বয়স হয়েছে তো, আসলে হুটহাট করে বেরোতে চায় না, আর মা তো দেখলেনি কেমন। তখন নতুন বলে, কমলিনী, তুমি কিন্তু কাকিমাকে এখানে রেখে দিতে পারতে। তখন কমলিনী বলে, না, মা তো আমার বাবাকে ছাড়া একদম থাকতে পারে না, তার জন্যই তো চলে গেছে, আমি আর কি করব বলো তো। তখন কিষাণু আসে, এসে বলে, অনুষ্ঠান কি শুরু হয়ে গেছে? তখন সবাই বলে, না, ওদিকে মিঠি মুখ গোমরা করে বসে আছে। তখন কিষাণু মিঠির সামনে গিয়ে বসে আর বলে, আমি তো চলে এসেছি। তখন বর্ষা বলে, আমার কিন্তু ভালো ভালো ছবি তুলে দিতে হবে, না হলে কিন্তু খবর আছে। তখন কিষাণু বলে, বৌদি, তুমি তো এমনিতেই সুন্দর, ক্যামেরায় না তোমার সৌন্দর্যটা ভালো করে আসবে না। তখন বর্ষা বলে, ভালো করে ছবি তুলতে হবে। ওদিকে মিঠির অবস্থা দেখেই কমলিনী বলে, মিঠি মা, কি হয়েছে তোমার? তুমি এরকম করছো কেন? তখন কুর্চি বলে, কিরে মিঠি, তোর মুখটা এরকম গোমরা করে রেখেছিস কেন? কি হয়েছে তোর? তখন মিঠি বলে, আসলে আমার না শরীরটা ভালো নেই, কেমন যেন লাগছে, অস্থির লাগছে আর গা গোলাচ্ছে। কেন এরকম হচ্ছে বুঝতে পারছি না। তখন কিষাণু বলে, হজমের একটা ওষুধ খেয়ে নাও না। তখন মিঠি বলে, আমি খেয়েছি, কিন্তু এখনও কমছে না। তখন কমলিনী বলে, রাতে বললাম তো যে খাবারগুলো খেও না মিঠি, তুই তো আমার কোনো কথাই শুনলি না, এখন শরীর খারাপ করছে, আর তুই আমাদের কাছে কিছু বললিও না, তাই না? তখন নতুন বলে, মিঠি মা, তুমি তো আমার কাছে না বলে কখনো ওষুধ খাও না, হঠাৎ করে আমাকে না বলেই ওষুধ খেয়ে নিলে। তখন মিঠি বলে, দেখেছ, এই জন্যেই না আমি খেয়ে নিয়েছিলাম, ভেবেছিলাম শরীরটা ঠিক হয়ে যাবে, কিন্তু এখনও ঠিক হচ্ছে না। এই যে তোমরা সবাই মিলে একসঙ্গে আমাকে কথা শোনাতে শুরু করবে, যে জ্ঞান দেওয়া শুরু করবে, সেই জন্যেই না কাউকে বলিনি। এখন তো আবার সেই সবার কথা শুরু হলো, এমন ভালো লাগছে না। তখন কুর্চি বলে, মিঠি, এরকমভাবে বলছিস কেন? এরকমভাবে বলতে হয়? ডাক্তার, শরীর খারাপ হলে আমাদেরও তো খারাপ লাগবে, তাই না? তুই এখন ঠিক আছিস তো? আর অনুষ্ঠানে এরকম শরীর খারাপ নিয়ে ঘুরে বেড়াবি? তখন মিঠি বলে, আমি ঠিক আছি পিসিমণি, আমার কোনো শরীর খারাপ হয়নি। তখন বাবিল বলে, হ্যাঁ তাই তো, তো তোর মুখটা বাংলা ৫-এর মতো করে রেখেছিস যে,
তখন মিঠি বলে, আমার মুখটাই না ওরকম বাংলার পাঁচের মতো, বুঝতে পেরেছিস? তখন বাবিল হাসতে থাকে। তারপরে দেখা যাবে মিঠিকে বলে, আচ্ছা মিঠি, আর তোমার মেজদা ভাইয়ের মুখটা কেমন বলো তো? ওর মুখটা কেমন লাগে দেখতে? তোমার মুখটা না হয় বাংলার পাঁচের মতো হয়ে আছে, কিন্তু ওর মুখটা? তখন মিঠি বলে, আর কি ঘয়ের মতো। তখন তো এই কথা শুনে বাবিলও চমকে যায়। তখন সুলক্ষণা সহ সবাই মিলে হাসতে থাকে আর বলে, বেশ বলেছ, বেশ ভালো বলেছ। তখন বুবলাই বলে, আচ্ছা হয়েছে, এবার তো অনুষ্ঠান শুরু করতে হবে নাকি? তখন সবাই মিলে বাবিলকে নিয়ে হাসাহাসি করতে থাকে। তারপরে বড় ঠামি বলে, হ্যাঁ তাই তো, আসল আসল কাজটাই তো এখনো বাকি রয়ে গেল। তাড়াতাড়ি করে ভাত কাপড়ের অনুষ্ঠানটা শুরু করো। তারপরে তো আবার বউ ভাতের অনুষ্ঠান শুরু হবে। মেয়েটাকে সাজতে হবে, লোকজন চলে আসবে। তোমাদের কি কোনো কাণ্ডজ্ঞান নাই বৌমা? সবকিছু রেডি আছে তো? তখন কমলিনী বলে, হ্যাঁ মাসি, সবকিছু ঠিক আছে, সবকিছু রেডি আছে। তখন বড় ঠামি বলে, তাহলে যাও, তাড়াতাড়ি করে ভাত কাপড়ের আয়োজন করো। তখন কুর্চি বলে, হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি সবকিছু ব্যবস্থা করছি, এই নিয়ে আর কাউকে ভাবতে হবে না। তারপরেই বর্ষাকে ভাত কাপড়ের থালাটা আনতে পাঠায়, আর ওদিকে কমলিনী কাপড়টা নিয়ে আসে যেটা থালাতে দেওয়া হবে। তখন ঠামি বলে, এ কি, আগের বিয়ের জন্য যা কিনা হলো সেগুলো? না, আগের জনের জন্য তো কেনা হয়েছিল, সেই কাপড়গুলো। তখন কমলিনী বলে, না মা, সেগুলো একটাও আমি মিঠিলেরকে দেইনি। আমি আর ও সকালবেলা বেরিয়ে গিয়েই এই কাপড়টা কিনে এনেছি, কারণ কারণ আমি মিঠিলের জন্য নতুন করে সবকিছু করতে চাই। তখন কুর্চি বলে, কিন্তু বৌদি ভাই, তাহলে আগের কাপড়গুলো কি করবে? সেগুলোর কি হবে? তখন কমলিনী বলে, মিঠিকে দিয়ে দেব। তখন মিঠি বলে, কেন, আমি কি কুড়িয়ে পাওয়া 14 আনা নাকি, যে আমাকে সেগুলো দিয়ে দেবে? তখন কিষাণু বলে, 14 আনা? আমি তো ভেবেছিলাম তুমি 6 আনা। এই বলেই সবাই হাসাহাসি করতে থাকে। তারপরে কুর্চি বলে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হয়েছে হয়েছে। তখন মিঠি বলে, হ্যাঁ তাই তো, এখন তো সবাই এগুলো নিয়ে হাসাহাসি করবে তাই না? আমাকে কেন দেবে? আর আমি একদম নেব না। তখন নতুন বলে, হ্যাঁ আমাদের বাড়িতে তো বিয়ে লেগেই আছে, একটার পর একটা। এখন এই বিয়ে শেষ হলে তো আবার কিষাণুর সঙ্গে মিঠির বিয়ে, তাই না? তখন কিষাণু বলে, হ্যাঁ আমার বাড়ি থেকে লোক আসবে তো? তখন ঠামি বলে, হ্যাঁ হ্যাঁ, হয়ে যাক হয়ে যাক, সেটাই ভালো হবে। আর ও বাড়ি থেকে লোক আসলে আমরাও তো কথা বলতে পারবো। আর তাছাড়া মেয়ে পক্ষেও তো আগে যায়, আমরাও তো যেতে পারতাম। তখন কিষাণু বলে, না আসলে আমার পক্ষ থেকেই প্রস্তাবটা দেওয়া হয়েছে তো, তাই মার বাড়ির লোকেই আসুক। তখন ঠাম্মি বলে, বড় ঠাম্মি, এটা একদম ঠিক কথা বলেছ। ওই বাড়ি থেকে লোক আসলে আমরা অন্তত কথা বলতে পারবো, না হলে আমাদের তো বয়স হয়েছে, আমরা তো আর যেতে পারবো না। তখন লক্ষ্মীমণি বলে, দিদি, তোমার সঙ্গে কিন্তু আমাকে গুলিয়ে ফেলো না। সব সময় বয়স হয়েছে বয়স হয়েছে, কি আমার আমার আর কি এমন বয়স হয়েছে বলো তো? তখন বড় ঠামি বলে, হ্যাঁ তাই তো, তুই তো কচি খুকি, তাই না? তোর আর কি এমন বয়স হয়েছে? আমারই বয়স হয়েছে, তুই তো এখনো বাচ্চা। তখন ঠাম্মি, দেখো দিদি, তুমি কিন্তু সবার সামনে আমাকে সব সময় ছোট করো, এরকমভাবে একদম বলবে না। তখন ঠাম্মি বলে, না, তোকে কি আমি ওরকমভাবে বলতে পারি? তোর কথা আর কি বলবো, আমার কথাই আমি বলেছি। তখন ঠাম্মি বলে, হ্যাঁ তুমি সবসময় আমাকে এরকমভাবে কথা শোনাও। তখন ঠাম্মি বলে, না, তোর কথা বলিনি। যাক কিষাণু, তাহলে ওনারাই আসুক, আমাদের সঙ্গে আগে কথা বলে যাক। তখন কিষাণু বলে, হ্যাঁ, সেই জন্যই আমার বাবা মা আগে আসবে, তারপরে না হয় বাড়ি থেকে লোক যাবে। তখন ঠাম্মি বলে, সত্যি তোমার কথা শুনে না মনটা একদম জুড়িয়ে যায়। তখনই মিঠিল বলে, আচ্ছা এই বিয়েতে আমি কি এই সামিল হতে পারবো, নাকি আবার কোনো সমস্যা আছে? তখন কিষাণু বলে, কি বলছো তুমি মিঠিল? তখন মিঠিল বলে, না, আমি তো আশায় আছি যে মিঠির বিয়েতে আমি খুব আনন্দ করব। তখন মিঠি বলে, দেখো, তোমাদের বিয়েতেও তো আমার খুব আনন্দ করার ইচ্ছে ছিল, কিন্তু কি থেকে কি হয়ে গেল দেখছ তো, আর এখন আমি অসুস্থ হয়ে গেলাম। তখন কিষাণু বলে, তাতে কি হয়েছে, যা হওয়ার তো হয়েছে। তারপরেই বর্ষা ভাত কাপড়ের থালাটা নিয়ে এসে বলে, এই তো, ভাত কাপড়ের দায়িত্ব নিতে হবে তো? তখনই বাবিল বলে, শোন মিঠি, তো সবসময় বায়না, তোরাই তো বায়না কিসেরে কিনে দাও সেই কিনে দাও, কিষাণু, তোমার কিন্তু কপালটা গেল। তখন কিষাণু বলে, বলছো তুমি? তখন বাবিল বলে, হ্যাঁ তাই তো। তখন বুবলাই বলে, শোনো কিষাণু, তুমি যখন হাঁপিয়ে যাবে তখন না মিঠিকে বাবিলের কাছে পাঠিয়ে দেবে, বুঝতে পেরেছ? বাবিলি ওকে যা যা কিনে দেওয়ার দেবে। তখন মিঠি বলে, কেন রে বর্দা ভাই, তুই কি ফাঁকা যাবি নাকি, তুই কি ভেবেছিস? তখন বুবলাই বলে, না, বাবিল আবার যখন হাঁপিয়ে যাবে তখন আমার কাছে পাঠিয়ে দেবে। তখন এই নিয়ে সবাই মজা করতে থাকে। তারপর দেখা যাবে ভাত কাপড় অনুষ্ঠান হবে, বাবিল মিঠিল দাঁড়িয়ে পড়েছে। তখন মিঠিল দাঁড়িয়ে আছে। বর্ষা বলে, মিঠি, তুমি আসাতে না আমার খুব হিংসে হচ্ছে জানো তো। আগে আমি এ বাড়ির একমাত্র বউ ছিলাম, সবাই শুধু আমাকে আদর করত। এখন দেখো, তোমাকেও সবাই আদর করবে, আর আমার আদরটা কম পড়ে যাবে না?
তখন মিঠিল বলে, এ সবার মধ্যে তো তুমিও আছো বর্ষাদি, তুমিও তো আমাকে আদর করবে। তখন বর্ষা বলে, এই জন্যেই মা তোমাকে আমার এত ভালো লাগে, তুমি না খুব বুদ্ধিমতী। তারপরেই দেখা যাবে কিষাণু বলে, আচ্ছা ভাত কাপড়ের দায়িত্ব নিতে হবে তো, এবার আমরা সব ছবি তুলে রাখব। তখন কমলিনী বলে, বাবিল, মিঠিলের হাতে থালাটা দিয়ে বলো যে আমি তোমার সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। তখন মিঠিল বলে, না, আমার ভাত কাপড়ের দায়িত্ব ওকে নিতে হবে না, আমি তো চাকরি করি। তখন নূতন বলে, হ্যাঁ মিঠিল মা, তুই চাকরি করিস জানি, তারপরেও যেটা নিয়ম সেটা তো বাবিলকে বলতেই হবে, এটা নিয়ম রক্ষার্থে বলতে হয়। বাবিল, তোর মা যা যা বলতে বলল বল মিঠিলকে। তখন বাবিল মিঠিলের দিকে থালাটা ধরে দাঁড়িয়ে থাকে, কিছুই বলে না। তখন সবাই মিলে বলে, কি ব্যাপার বাবিল, বলছিস না কেন, বল। তখন ঠামি বলে, কি রে বাবিল, দাঁড়িয়ে আছিস কেন, ভাত কাপড়ের দায়িত্ব নে, তোর মা যা যা বলতে বলল বল। তখন বাবিল বলে, আমি মনে মনে বলে নিয়েছি। তখন কমলিনী বলে, না না, মনে মনে বললে হবে না। তখন মিছিল বলে, কি দায়িত্বটা নাও। তখন বাবিল বলে, হ্যাঁ হ্যাঁ, যা যা, তোর ভাত কাপড়ের দায়িত্ব আমি নিয়ে নিলাম, কিন্তু ভাত কাপড়ের শুধু, অন্য কিছুর না কিন্তু। তখন তো কাণ্ড দেখে সবাই হাসতে থাকে। তখন মিছিল বলে, হয়েছে তোমার, আর দায়িত্ব নিতে হবে না।